বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে সকাল সকাল তোমাদের সামনে। তো যাই হোক, এখন বাজে সকাল 6:30 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর বরমশাই এখনও কাজে যায়নি, বরমশাই ব্রাশ করছে কলপারে। আর এই ফাঁকে আমি ভাবলাম আমি এদিকে ব্লগটা স্টার্ট করে দিই। আর মেয়ে ঘুমাচ্ছে, আর ওইদিকে বরমশাই ব্রাশ করে নিয়ে এবার বরমশাইকে দিয়ে দেবো জলমুড়ি খেয়েও চলে যাবে কাজে। বরমাসে খেয়ে চলে যাবে কাজে, একটুখানি ও ডাকছিল তাই গেছিল। তো তারপরে চলে গিয়ে কাজে চলে গেলে একদম আমি রিল্যাক্সে ধীরে সুস্থ তারপরে কাজটা করতে পারবো, আমার কোনো চাপ থাকবে না, বুঝেছো বন্ধুরা? তো যাই হোক, প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে জানো তো বন্ধুরা। তো যাই হোক, তো চলো চটাপট করে কাজগুলো করে নিই, অন্তত ঘরটা ছেটি তো জল দিই। বরমাসে যেহেতু কাজে যাওয়ার তাড়াহুড়ো আছে, বুঝতে পারছো। তো চলো চটাপট কাজে হাত দিই যায়। তো তারপরে আর কি বন্ধুরা, একদম গুছিয়ে লেগে পড়লাম কাজে। তো ভাবলাম যে ঘরটা ঝেঁটিয়ে যখন নেবো, তো রান্নাঘরটা এদিকে আবার মানে এঁটো কাটা হয়ে থাকবে, তো ওই ঝাঁটানোর আর কি মানে, তার জন্য একেবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে তারপরে হাতে ঝাঁটা নিয়ে চলে আসলাম একদম ঘরে ঝেঁটোতে। তো তারপরে ঝেঁটিয়ে নিয়ে দিয়ে দেবো দুয়ারে জল। তো যাই হোক, দেখো এত প্যাকেট বেরোচ্ছে, মনে হচ্ছে কতদিন যেন ঘর ঝেঁটোয়নি। আমার মেয়ের জ্বালায় কোনো কিছু করে শান্তি নেই বন্ধুরা, যেটা খাবে একদম নিচে ফেলবে জানো না। সেই সন্ধ্যাবেলা থেকে যত বলি তুই একটা সাইডে রাখ, কে শোনে কার কথা। আর এই দেখো, এইদিকে আমার বরমশাই খেয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে এবার কাজের দিকে রওনা দিচ্ছে। এবার এই সকাল থেকে দুপুর অব্দি অপেক্ষা করব মানুষটার সাথে আবার কখনো কাজ টাজ করে বন্ধুরা চলে এসেছি ঘরে, একদম ঘেমে নেই, একদম নাজেহাল অবস্থা। এই যে আমাদের পাগলা, না সৌমদীপ, সরি সৌমদীপ, এই যে আমাদের পুচকে বাবু, আর এই যে তিশামণি জল কমেছে, আর এই যে আমার মনা, আর এই যে আমাদের পুচকে বসে বসে রান্নাবাটি খেলছে, দুই ভাই বোনে এখানে বসে আর মারপিট করছে, ঝগড়া করছে। আর আমি এখানে এই যে মেয়ের দুধ নিয়ে বসেছি, মেয়েকে দুধটা খাবো, দুধ বিস্কুট খাই নিয়ে যাবো স্নান করতে। স্নান করে এসে তারপরে বসাবো রান্নাটা হয়ে গেলে ব্যাস আমি একদম পুরো ফ্রি হয়ে যাবো বন্ধুরা। আজকে ইচ্ছা আছে একটুখানি বিকালবেলা লাইভে আসা, জানি না কতটা কি হবে। তো যাই হোক, চলো ফটাফট মেয়েকে দুধটা খাইনি, যেহেতু প্রচুর বেলা হয়ে গেছে, এখন প্রায় 9টা 9:30 বাজছিল, এখন মেয়েকে খাওয়াতে পারলাম না, তাড়াতাড়ি মেয়েকে খাইনি তারপরে আবার আসছি। তো তারপরে আর কি বন্ধুরা, চলে আসলাম এইদিকে। এই দেখো সবজি কুটতে, আর ওইদিকে মেয়েকে বসিয়ে দিয়েছি পড়তে। আর পাটা টান করে আছি কেন জানো তো বন্ধুরা, সকালবেলা ছাগলকে বিচুলি মেখে দিতে গেছি, আর ছাগল দিয়েছে এক গুঁতো পায়ের মধ্যে। আর এত পরিমাণে ব্যথা কি বলবো, ওই কালসাপ পোষার মতো জানো তো, দুধ কলা দিয়ে যাকে বলে না কালসাপ পোষা, সেটা। আর এদিকে মেয়ের হোমওয়ার্কও প্রায় হয়ে এসেছে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম একবারে বিকালবেলা তোমাদের সামনে। স্নান করে আর আসার টাইম পাইনি, স্নান ধান করে নিয়ে পড়েছিলাম ঘুমিয়ে। আগেই ঘুমায়নি বন্ধুরা, তোমাদেরকে সাপোর্ট ব্যাগ দিতে দিতে চোখের সামনে ছিল ফোন, মাথার উপরে চলছিল পাখা, এমনিই তো চোখে ঘুম চলে আসবে বলো। তো এই হলো বিষয়, এর জন্য চান করে আর তোমাদের সামনে এক ফোঁটা আসতে পারিনি। তারপরে মেয়ে আরও পাশেই ঘুমিয়ে পড়েছিল আজকে। মেয়ের কোনো টেনশন ছিল না যে মেয়ে বাইরে খেলা করছে কি পড়ে যাচ্ছে কি, ওই টেনশনটা ছিল না, ওই জন্য আরও একদম নিশ্চিন্তে ঘুম চলে এসছে চোখে। তো তারপরে তোমাদেরকে যতটা পেরেছি সাপোর্ট ব্যাগ দিয়ে দিয়েছি, দিতে ঘুমিয়ে পড়ে। তারপরে আমার বরমশাই এসেছিলো বাড়িতে, বরমশাই বাড়ি এসে ভাত চাইছে চান টান করে এসে। ঘুমের ঘরে তাড়াতাড়ি করে ওকে ভাত টাত না দিয়ে নিয়ে ভাত জল আমি আবারও এসে ঘুমিয়ে পড়েছি জানো তো বন্ধুরা। আর ঘুম ভেঙেছে আমার একবারেই 4টের সময় ঘুম ভাঙলো। 4টের সময় ঘুম ভাঙার পরে মেয়েকে ডাক দিলাম, মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে নিয়ে ওই ঘরে মেয়ে এখন টিভি দেখছে। আর আমাদের এখনও দুপুরবেলা আজকে খাওয়া হয়নি। আর আজকে দুপুরে কী রান্না হয়েছে আজকে কী রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ারও করিনি, তোমাদের সাথে এখন শেয়ারও করবো কী রান্না করেছি। আর এত পরিমাণ গরম পড়ছে না বন্ধুরা, কি বলবো, দুপুরবেলা একটুখানি বৃষ্টি হলো তাই কি প্রচুর গরম পড়ছে। তো চলো কী রান্না করেছি শেয়ার করি। তো জানো তো বন্ধুরা, এদেরকে আমি এতটা যত্ন করি সেটা বলারও বাইরে, কিন্তু আজকে ওরা বুঝিয়ে দিল দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষছি। এই এত যত্ন করে খেতে দিই, তার পরিণাম ওই দিল জানো তো বন্ধুরা। আর এই দেখো এদিকে দুটো হাঁস, যদিও বা হাঁস দুটো আমার তোলার দায়িত্ব নেই, দুটো বাবাই তোলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম আবারও সন্ধ্যাবেলা তোমাদের সামনে এক কাপ কফির আড্ডায়। তো এই দেখো কফি করা হয়ে গেছে, আর মেয়ে ওইদিকে নিয়ে এসেছে ওর মেজমার ঘর থেকে ঝালমুড়ি না কি বানিয়ে নিয়ে এসেছে, ওটাই খাচ্ছে, ওই জন্য আর দুধ খেলো না। তাই দুধটা আমি রেখে দিলাম ঢেকে। তো মুড়ি খাচ্ছে, খাক, একটু পরে ওকে ভাত দিয়ে দেবো, আবার ভাত খাবে খানি 9:30 10টার দিকে। আর এখন সন্ধ্যাবেলা যেহেতু মুড়ি খাচ্ছে, তো তাই আমি ভাবলাম যে বাচ্চাদের মুখ যেটা ভালো লাগে সেটাই খাক, যেটা চুপচাপ খায়। আর এদিকে আমি একটুখানি কফি খাচ্ছি বন্ধুরা, কফি দিয়ে বিস্কুট দিয়ে। আর যে বললাম না ছাগলে গুঁতো দিয়েছিল সকালবেলা, এত পরিমাণে পাটা ব্যথা করছে কেন জানি না, একটুখানি হালকার উপর দিয়ে গেছে, কিন্তু এতটা যে ব্যথা হবে সত্যিই বুঝতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, কিছু তো আর করার নেই, সংসার জীবনে অনেক কিছুই হবে, ব্যথা যন্ত্রণা সব কিছুকে নিয়েই মানিয়ে চলতে হবে, তাই তো বন্ধুরা। তো যাই হোক, চলো আজকের মতন টাটা করে দিচ্ছি, আবার দেখা হবে কালকে সুন্দর একটা মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। সো চলো টাটা, বাই বাই, গুড নাইট।